দেশের যে কোনো আন্দোলনে সংঘাত সংঘর্ষ তৈরিতে যে অস্ত্রটির ব্যবহার সবচেয়ে বেশি তা কোনো আগ্নেয়াস্ত্র নয়, অস্ত্রটির নাম গুজব। চলমান কোটা আন্দোলনেও গুজব ছড়িয়ে সংঘর্ষ ছড়ানো হয়েছে দেশ জুড়ে। বিশ্লেষকরা বলছেন এসব গুজব ছড়ানোর পেছনে অন্যতম উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ হাসিল। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যর্থতা আর দায়ীদের শাস্তি নিশ্চিত না করায় গুজব এখন দানবীয় রূপ ধারণ করেছে। কোটা আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক গুজব, যেগুলোর মধ্যে ছিল হাতির ঝিলে শত শত লাশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমনকি মৃত্যুর পোস্ট ভাইরাল হওয়া ব্যক্তিকে লাইভে এসে বলতে হয়েছে তিনি জীবিত। এখন যেমন বিভিন্ন কলেজের ভুয়া প্যাড ব্যবহার করে এইচএসসি পরীক্ষার্থীদের নামে বিবৃতির গুজব ছড়ানো হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানান গুজব চিহ্নিত করে তা প্রকাশ করে থাকে রিউমার স্ক্যানার বাংলাদেশ। চলমান কোটা আন্দোলন ঘিরে 64টি গুজব ছড়ানোর প্রমাণ পেয়েছে প্রতিষ্ঠানটি। রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার বললেন, ইন্টারনেট বন্ধ থাকার পরেও গুজবের এই সংখ্যাটি যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে আমাদের টোটাল কাউন্ট হচ্ছে 110 কি 112টা, যেটা 10-12 মাস ধরে, আর আমরা 64টা কভার করেছি শুধুমাত্র কোটা আন্দোলন ইস্যুতে গত জুলাইয়ের মধ্য জুলাই থেকে। এটা দেখে বোঝা যাচ্ছে যে মানে কোটা ইস্যুতে কি পরিমাণ গুজব প্রচার হয়েছে। বিশ্লেষকরা বলছেন এসব গুজব ছড়ানোর পেছনে একটি গোষ্ঠীর যেমন রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা রয়েছে, তেমনি এর জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতাও দায়ী। কারণ প্রত্যেকটি গুজবের যে মেকানিজমটা হয় তার পিছনে কিছু মানুষ থাকে, যাদের অর্থ থাকে, যাদের রাজনীতি থাকে। যে সাম্প্রতিক আন্দোলনে যে সহিংসতা হয়েছে, সহিংসতার একটি বড় কারণ কিন্তু গুজব। আপনার ডিজিটাল বাংলাদেশের যাত্রা শেষ, আপনি এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছেন। এই সন্ধিক্ষণে এসে আপনি ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিচ্ছেন। তো তার মানে হচ্ছে আপনার ওই মানে সামান্য রকম অগ্রগতিটুকু আপনি অর্জন করতে পারেননি, যে অগ্রগতি দিয়ে আপনি এই রকম একটি জরুরি অবস্থা মোকাবেলা করতে পারবেন। সাধারণ মানুষ যারা বুঝে না বুঝে এসব গুজব ছড়াচ্ছেন তাদের সচেতন হওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। পাশাপাশি গুজব প্রচারকারীদের শাস্তি নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন তারা। বাংলাদেশে অনেক সাইবার ইউনিট হয়েছে, ক্রাইম প্রিভেনশন ইউনিট হয়েছে, কিন্তু আমি যদি যন্ত্রাংশের দিকে যাই, ডিজিটাল ফরেন্সিকের দিকে যাই, বিচারের দিকে যাই, সেই অর্থে কিন্তু দক্ষতাটা আমরা আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছেনি। সেটির জন্য প্রয়োজন হচ্ছে ডাক টেলিযোগাযোগ বিভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন রকমের স্টেক হোল্ডারদের অবস্থানটি একটি সরল রেখায় সমীকরণ করা। জানা গেছে দেশে ছড়ানো গুজবের বেশিরভাগেরই উৎস বিদেশে পালিয়ে থাকা নির্দিষ্ট কিছু ব্যক্তি। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।